নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের গতকাল রাত্রের লেট নাইট ফিলিংস কি আমরা তা জানার চেষ্টা করব, এবং তার সাথে আপনার স্পেসিফিক পারসনকে কিভাবে আপনি নিজের লাইফে পার্মানেন্টলি ধরে রাখতে পারেন, এই সব কিছুই আমরা আজকে জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও যে যার স্পেসিফিক পারসনকে তার মুখটা মনে করে অবশ্যই গুড মর্নিং জানাতে ভুলবেন না। আর এটাও কিন্তু এক রকমের ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশন। আপনারা কিন্তু অবশ্যই ওনার নামটা 3 বার নেবেন, মনে মনে ওনার মুখটা মনে করে, আর ওনাকে জানিয়ে দেবেন গুড মর্নিং। সো এখানে কিন্তু আমরা দেখে নিতে চলেছি যে গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন শুধুমাত্র কি ঘুমালেন নাকি আপনার কথাও একটুখানি ভাবলেন। ওকে, সো আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে, ওকে, 9 অফ ওয়ান্ডস, আচ্ছা, 10 অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, 10 অফ ওয়ান্ডস, কিং অফ কাপস। আচ্ছা, খুব এখানে না গতকাল রাত্রে আপনার পার্সনের যা এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণ ভীষণ পরিমাণে ভয়, ওভার থিঙ্কিং, টেনশন, আর প্রচুর একটা কষ্ট ওনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মানে এখানে না গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন এমন কিছু একটা কষ্টের কথা বুঝতে পেরেছেন, উপলব্ধি করে ফেলেছেন, জানতে পেরেছেন, যার জন্য ইনি নিজেকে হিল করবেন এরকম কোনো একটা দিকে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে হিলিং জার্নি খুব সুখের জার্নি, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি হিলিং জার্নিতে আসবার আগে, নিজের অ্যাওয়েকেনিংয়ের আগে, বা নিজেকে একটা কোনো জাগরণের দিকে নিয়ে যাওয়ার পূর্বে তার জীবনে এমন এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা সাধারণ বুদ্ধিতে খুব একটা সুখকর বলতে পারবো না। জেগে যাওয়া এই যে জিনিসটা, ইউনিভার্সের ভাষায় আমরা যেটাকে অ্যাওয়েকেনিং বলি, তো সেই জিনিসটা না খুব একটা যে আরামদায়ক, খুব একটা কমফোর্টেবল, খুব যে একটা কমফোর্ট জোনের মধ্যে সেটা হয় এমন ভাবাটা কিন্তু ভুল। আর এখানে আপনার স্পেসিফিক পারসনের গতকাল রাত্রে যে লেট নাইট ফিলিংস ছিল, সেটার যে মেন থিম, এটা যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার কথা চিন্তাভাবনা করতে শুরু করছেন প্রচণ্ড টেনশনের সাথে, প্রচণ্ড কষ্ট, ভয় ইত্যাদি ইত্যাদির সাথে। এবার এনার একটা কষ্ট, ভয়টা কোথা থেকে জেনারেট হচ্ছে? একটা কোনো কিছু একটা উনি হারাতে চান না, উনি কোনো একটা কিছু জায়গাকে আঁকড়ে ধরতে চান, উনি ওনার কমফোর্ট জোনের মধ্যে জোর করে চেপে থাকতে চান, উনি সেই কমফোর্ট জোনকে আঁকড়ে ধরতে চান। এবার উনি এটা বুঝতে পারছেন যে সেই কমফোর্ট জোনের মধ্যে ওনাকে টিকে থাকতে গেলে সেটা ওনার কাছে একটা খারাপ কিছু, মানে কি বলবো, বাইরে থেকে দেখতে সেটা কমফোর্ট জোন হলেও ভিতর থেকে এই জিনিসটা ওনাকে খুব একটা সুখে রাখছে না, ভিতর থেকে এটা ওনাকে খুব একটা শান্তিতেও রাখছে না, আনন্দেও রাখছে না, নিজের মনের খুশিতেও থাকতে দিচ্ছে না। উনি এটা বুঝতে পারছেন যে এই জায়গাটা ওনাকে মানে জোর করে ধরে রাখতে হচ্ছে, আর শেষ পর্যন্ত উনি নিজেকে হিল করতে চাইছেন, উনি অ্যাকচুয়ালি শান্তি খুঁজছেন। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসনের আপনার প্রতি যে লেট নাইট ফিলিংস, সেটা ছিল যে আপনার পারসন হাঁপিয়ে গেছেন, উনি ক্লান্ত হয়ে পড়েছেন, উনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং কোথাও গিয়ে উনি নিজেকে হিল করতে চাইছেন, উনি একটা সোলাস খুঁজছেন, উনি একটা শান্তি খুঁজছেন। সো এখানে আমরা যদি কার্ড ওয়াইজ আলোচনার দিকে চলে আসি, প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্ডসের একটি কার্ডকে, অর্থাৎ গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন হয়তো ঠিকভাবে ঘুমাতেও পারেনি। গতকাল রাত্রে ওনার মধ্যে একটা প্রচুর টেনশন টাইপের এনার্জি কাজ করছিল, একটা টেনশন। আর এখানে আপনাকে কেন্দ্র করে বা আপনার সাথে ওনার যে সম্পর্ক, আপনার সাথে ওনার সম্পর্কের যে সমীকরণ, যে ইকুয়েশন, সেটাকে কেন্দ্র করে না আপনার স্পেসিফিক পারসনের মনে একটা প্রচণ্ড রকমের ভয়, একটা আতঙ্ক, মানে কিছু একটা যেন উনি চাইছেন কিন্তু চেয়েও সেটা করতে পারছেন না। সাপোজ আপনি, মানে এখানে একটা উদাহরণ, চরম উদাহরণ দেওয়া যায়, ধরুন আপনি এমন একটা জায়গায় নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন যেখানে হয়তো ভাঙন চলছে, আপনাকে সেখান থেকে বেরোতে হবে। এবার আপনি সেখান থেকে নড়তে ভয় পাচ্ছেন, আপনি ভাবছেন যে আপনি যদি ওখান থেকে এক কদম নিজের পাকে সরান বা পিছিয়ে আসেন বা এগোন, যা কিছুই যদি করেন নিজেকে বাঁচানোর জন্য, তাহলে হুড়মুড়িয়ে আপনি সব সমেত সেই মাটিটা সমেত নদীতে হয়তো আপনি ধসে পড়বেন, আপনাকে হয়তো তলিয়ে যেতে হবে, এই ভয়টা আপনি পাচ্ছেন। আর তার জন্য না তো আপনি ওই জায়গায় সিকিওরড আছেন,
আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন যতক্ষণ ততক্ষণ ঠিক আছেন, কিন্তু এটা কোনো স্থায়ী সিকিউরিটি নয়। আবার আপনি নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে প্রপারলি সিকিউর করতে পারছেনও না। আপনি মোমেন্টারি একটা মানে ওই মুহূর্তের জন্য একটা কমফোর্ট জোন, ওই মুহূর্তের জন্য একটা সিকিউরিটি, ওই মুহূর্তের জন্য একটা সেফটি, সেটুকুকে আপনি খুঁজছেন। এটা হচ্ছে এখানে আসল গল্প। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সনকে আপনার দিকে ওনার ভীষণ ইচ্ছা একটা স্টেপ নেওয়ার। আইদার হতে পারে যে ইনি এই ব্যক্তিটা আপনাকে অতীতে আপনার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করেছেন, আপনাকে ইগনোর করেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, যার ফলে আপনার জীবন থেকে না মানে ইনি নিজেই নিজেকে যেন মুছে দিয়েছেন। ইনি নিজে নিজেকে আপনার জীবনে ধরে রাখবার চেষ্টা না করে বা আপনাকে নিজের জীবনে ধরে রাখবার চেষ্টা না করে আপনি যেন ওনার থেকে দূরে গেলেই ওনার শান্তি হয়। উনি আপনার ভ্যালুকে বোঝেননি ইন দ্য সেন্স আপনার যে ভ্যালু ছিল না তা নয়, আপনার যথেষ্ট মূল্য ছিল, হয়তো ওনার কাছেও আপনার মূল্য ছিল, কিন্তু উনি সেই সময় আপনার মূল্যকে বুঝতে চাননি। হয়তো ওনার মনে হতো যে আপনার মূল্যকে বুঝতে পারলেও ওনার কাছে সেই উপায় নেই আপনাকে মূল্য দেওয়ার মতো, সেই কারণে উনি বারবারই আপনাকে হয়তো এড়িয়ে গেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন। একটা সময় আপনাদের মধ্যে সুন্দর সময় কাটতো, একটা সময় উনি আপনাকে সম্মান করতেন, ভালোবাসতেন, সব কিছুই ছিল, কিন্তু সেই সময়টা কেটে যাওয়ার পর ওই সম্পর্কের ওই প্রথম দিনের কিছু চকচকে শাইনি সুন্দর দিন, সুন্দর রংচঙে দিনগুলো কেটে যাওয়ার পর থেকে আপনার পার্সন আপনার সাথে হয়তো এমন কিছু ব্যবহার করতে আরম্ভ করেছিলেন যেটা আপনার জন্যও ভালো ছিল না, ওনার জন্যও ভালো ছিল না। আর আজকে গতকাল রাত্রে যখন আপনার পার্সন এটা ভাবছিলেন যে ওনাকে আপনার দিকে আসতে হবে, সেটা হয়তো ওনার ভীষণ একটা ভয়, লজ্জা, টেনশনের কারণ হচ্ছিল যে একদিন তো ওকে এরকম খারাপ ব্যবহার করেই ফেলেছি, আবার যাবো তো কোন মুখে যাব, কি বলবো গিয়ে, এরম টাইপের একটা টেনশন কাজ করছিল। বা এখানে আরও একটা ব্যাপার আছে, আপনার স্পেসিফিক পার্সনের জীবনে হয়তো অন্য কোনো রকম কোনো স্টেবল জায়গা আছে। যদি ইনি অন্য কোনো রিলেশনশিপে থেকে থাকেন, আর সেটা কোনো কমিটেড রিলেশনশিপ, ম্যারেজ বা অন্য রকম যে কোনো কিছু টাইপের সম্পর্ক, সেখানে যদি এই ব্যক্তিটা থেকে থাকেন, তবে সেখান থেকে বেরিয়ে আপনার দিকে এই মুহূর্তে আসাটা এনার কাছে না একটা বোল্ড স্টেপ নেওয়ার মতো হবে, একটা ড্রাস্টিক স্টেপ, একটা বোল্ড স্টেপ, একটা বিরাট কোনো স্টেপ নেওয়ার মতো হবে, যেটা এনার কাছে এই মুহূর্তে বেশ চ্যালেঞ্জিং। আর ইনি এই চ্যালেঞ্জকে কি করে ফেস করবেন, সেই সাহস, সেই যে মানে ক্ষমতা, সেই নিজের উপর কনফিডেন্স যে যাই হোক আমি নিজের সামলে নেবো, সেই জিনিসটা হয়তো এনার মধ্যে এই মুহূর্তে অভাব আছে। এবার দেখুন, যদি এখানে আপনার প্রতি ওনার ধারণা, ওনার আগ্রহ, ওনার ইন্টারেস্ট এগুলোর কথা আমরা বলি, তাহলে সেটা একদিক থেকে হয়তো পজিটিভই আছে। উনি আপনার প্রতি ইন্টারেস্টেড, উনি আপনার দিকে আসতেও চান, উনি আপনাকে ভালোবাসতে চান, উনি আপনার সাথে সুন্দর পজিটিভ মুহূর্তকে ভাগ করে নিতে চান, কিন্তু আসবার যে প্রসেসটা, যেভাবে ওনাকে আসতে হবে, সেই প্রসেসটার জন্য উনি এখনো তৈরি নন। যে দেখুন, ভাবা আর করার মধ্যে অনেক পার্থক্য আছে। সাপোজ একজন ব্যক্তি প্রত্যেকদিন সকালে ভাবেন যে আমি আজ থেকে পুরো ফিটনেস ফ্রিক হয়ে যাব, আমি আজ থেকে হেলদি খাবার খাবো, আমি সঠিক সময় ঘুমাতে যাব, সঠিক সময় ঘুম থেকে উঠবো, আমি কোনো রকম কোনো স্পাইসি ফুড খাবো না, কিন্তু সেই কাজটাকে যখন করার সময় আসে, যখন তার সামনে একটা স্পাইসি ফুড অফার করা হয়, যখন তাকে একটা ফিটনেসের জন্য কিছু এক্সারসাইজ করতে বলা হয়, তখন তিনি সেটা করতে চান না। এবার তিনি গিয়ে সেটা কোন সময় করেন, যখন তার হেলথ তাকে এক্সট্রিম পুশ করে, বা তাকে তার লুকস নিয়ে, তার গেট আপ নিয়ে কেউ তাকে কোনো কিছু বলে, সেটা তার যখন আঘাত লাগে মনে, যখন ইগোতে লেগে যায় বিষয়টা, যখন একদম কোনো ভয়ের প্রশ্ন এসে যায়, যখন ইগোর বিষয়টা লেগে যায়, তখন সেই ব্যক্তি কি করেন, নিজের উপর কাজ করতে শুরু করেন। এখানে আপনার স্পেসিফিক পার্সনের বিষয়টাও না খানিকটা সেই রকম। ইনি নিজেকে কমফোর্ট জোনে রাখছেন, বাট সামনের দিকে এগোতে গেলে এনার যা কিছু ওনাকে ছাড়তে হবে, সেগুলো ছাড়তে হয়তো এই মুহূর্তে উনি রাজি নন। আর এখানে দেখতেও সেটা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সনের এমন কোনো অবস্থা বা এমন কোনো প্রবলেম ওনার জীবনে চলতে পারে, বা এটা প্রবলেম না হলেও স্রেফ এনার অভ্যাসও হতে পারে, যে এনার লাইফে এমন কিছু একটা ব্যাপার আছে না, যাতে করে এনাকে আপনার দিকে আসতে গেলে, এনাকে আপনার কথা ভাবতে গেলে এনার ফ্যামিলি টাইপের কোনো কিছুকে এনাকে ফেস করতে হবে, বা খুবই স্টেবল কোনো রিলেশনশিপ, বা ইনি লং টার্মের কোনো রিলেশনশিপ, লম্বা চলা কোনো সময়ের রিলেশনশিপ, সেটার মধ্যে থেকে ইনি বিলং করছেন, সেটা এনার কাছে সেটার যে স্টেবিলিটি, সেটাকে ওনার খুব স্টেবল বলে মনে হচ্ছে, বিকজ সেই অপশানটা, সেই জিনিসটাকে উনি চেনেন, উনি সেটার মধ্যে থেকেছেন। অনেক মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন তারা না চেনা জিনিসের বাইরে বেরোতে পারে না, চেনা দোকানে জিনিস নিতে যাচ্ছে, সেখানে তাকে ঠকানো হচ্ছে, তবু সে অন্য কোনো জায়গায় গিয়ে দেখবে না যে ওই প্রোডাক্টগুলো
ঠিকঠাক সঠিকভাবে ন্যায্য দামে পাওয়া যায় কিনা, ওই প্রোডাক্টগুলো সঠিকভাবে তাকে দেওয়া হয় কিনা সেটা দেখবে না। সে কি করবে, যে দোকানে তাকে ঠকানো হচ্ছে, যে দোকানে তাকে ন্যায্য টাকায় জিনিস দেওয়া হচ্ছে না, যেখানে কোনো প্রবলেম হচ্ছে, সেই ব্যক্তিটা সেখানেই বারবার যাবে, সেখানে গিয়েই সে বারবার প্রোডাক্ট কিনবার চেষ্টা করবে, কেননা সেই জায়গাটা তার কাছে চেনা। অন্য অচেনা জায়গায় গেলে তার মধ্যে ধারণা যে আবার যদি আমার সাথে এরকম হয়, এখানে তো আমাকে চেনা জায়গাতেই ঠকাচ্ছে, তাহলে অচেনা জায়গায় গেলে যদি আরও ঠকিয়ে দেয়, মানে এই আইডিয়া তার ভিতর নেই যে আমি তো চেনা জায়গায় ঠকছি, অচেনা ব্যক্তির কাছে একদিন গিয়েই দেখি না কেন, তো চিনতে চিনতেই তো চেনা হয়ে যায়। অর্থাৎ এখানে আপনার পার্সনের মধ্যে না লাইফে এক্সপেরিমেন্টাল কিছু করার মানে ইচ্ছাটা কম। এখানে আপনার পার্সনের মধ্যে নিজের জীবনে যেটুকুকে ইনি কমফোর্ট জোন বলে দেখেছেন, সেটুকুর মধ্যে যত কষ্টই হোক থেকে যাবেন। কোনো একটা লং টার্মের রিলেশনশিপ, সেখানে হয়তো ইনি ভালো নেই, বা এটা সিম্পল এনার ফ্যামিলি ফাউন্ডেশন হতে পারে, যে এনার ফ্যামিলিতে এনাকে ছোটবেলা থেকে বলা হয়েছে যে রিলেশনশিপ করতে না, বা এনার ফ্যামিলির কেউ হয়তো আপনাদের দুজনের রিলেশনশিপের এগেনস্টে রয়েছেন। সেক্ষেত্রে ইনি নিজের ফ্যামিলি ফাউন্ডেশন, সেই স্টেবিলিটি, সেটার বিরুদ্ধে গিয়ে আপনার প্রতি একটা যে ওনাকে স্টেপ নিতে হবে, সেটার জন্য এখনো পর্যন্ত উনি হয়তো মেন্টালি প্রিপেয়ার্ড নন। উনি চান, উনি আপনার সাথে লং টার্ম স্টেবিলিটিকে চান, উনি আপনার সাথেও একটা স্টেবল রিলেশনশিপ চান, উনি আপনাকে জীবন থেকে হারাতে চান না। ওনার মধ্যে আপনার প্রতিও একটা আঁকড়ে ধরার বিষয় আছে, কিন্তু এই ব্যক্তিটা সব নিয়ে এত বেশি ওভার থিঙ্কিং করে, এবং ইনি যেটাকে একবার স্টেবিলিটি বলে মনে করেন, যেটা এনার কাছে একবার প্রচলিত ধ্যান ধারণা হয়ে যায়, সেই জিনিসটার প্রতি ইনি এতটা বেশি অ্যাটাচড হয়ে যান, এতটা বেশি ক্লিংড হয়ে যান, এতটা বেশি জড়িয়ে পড়েন, যে সেখান থেকে এনার বেরোনোর মতন ইচ্ছা থাকে না। মানে একটু ভীতু স্বভাবের ব্যক্তিও আপনি এখানে বলতে পারেন, ভীতু, মানে নিজের উপর কাজ করতে চায় না, একটু জেদি মানে থাকে এখানে না। আপনার স্পেসিফিক পার্সন দূরদৃষ্টিতার অভাব রয়েছে, অর্থাৎ এনার আপার চক্রগুলো ব্লক হতে পারে, বা ইনি হয়তো ভীষণ লোয়ার চক্র থেকে বিলং করেন। যেটুকু স্টেবিলিটি ইনি চোখে দেখতে পান, সেটুকুকে ইনি জোর করে চেপে ধরবেন, আঁকড়ে ধরবেন, এরকম টাইপের ধ্যান ধারণার মধ্যে অভ্যস্ত। ইনি যেটা আর কি দেখতে পারছেন না, বা হয়তো মানে ইনি সামনের দিকের প্রতিচ্ছবিকে দেখতে পান না, এনার কাছে ক্ল্যারিটি নেই। ইনি সামনে জীবনে এগিয়ে যাওয়ার যে প্রতিচ্ছবি, আগামী দিনে এই করলে এটার এই ফল হতে পারে, বা আগামী দিনে ওটা করা ঠিক হবে না, এটাই আমি করব, এই ধরনের যে বাস্তব সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে যে সঠিক প্রতিচ্ছবি, এটার অভাব আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে রয়েছে। এবং গতকাল রাত্রে না ইনি রীতিমতন এনার জীবনে কোন জিনিসগুলোকে ইনি ছাড়তে পারবেন, কোন জিনিসগুলোকে ইনি ছাড়তে পারবেন না, সেগুলোর উপর প্রবল টাইপের এনার ভাবনা ছিল। ইনি আপনার কথা যতটা না বেশি ইমোশন দিয়ে, যতটা না বেশি প্যাশন দিয়ে, যতটা না বেশি ভালোবাসা দিয়ে ভাবছিলেন, তার থেকেও বেশি ইনি ভাবছিলেন প্র্যাকটিক্যাল বুদ্ধি দিয়ে, লজিক দিয়ে, যে আমি কোন জিনিসটাকে ধরে রাখতে পারবো আর আমি কোন জিনিসটাকে ধরে রাখতে পারবো না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পার্সন হয়তো আপনার প্রতি একটা সিরিয়াস চিন্তা ভাবনায় আসছিলেন গতকাল রাত্রে, যে ওনাকে আপনার প্রতি কিছু তো একটা বলতে হবে। মানে এখানে এনার যে ধ্যান ধারণাটা আপনার প্রতি কিছুটা এরকম টাইপের দীর্ঘসূত্রিতা ইনি করে ফেলছেন। ইনি আপনার প্রতি একটা স্টেপ নিতে চান, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, ইনি আপনার সাথে একটা সুসম্পর্ককে তৈরি করতে চান, কিন্তু ইনি সেখানে এত বেশি দেরি করে ফেলছেন, ইনি সেখানে এত বেশি সময়কে নষ্ট করে ফেলছেন, যে এনার নিজেরই সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে। ইনি প্রচুর সময় নষ্ট করছেন, ইনি প্রচুর দেরি করে ফেলছেন, ইনি প্রচুর আজ করব কাল করব এই ধরনের দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে ইনি যখন আপনার প্রশ্ন যখন এনার মনের মধ্যে উঠছে, ইনি কিন্তু একবারও এটা বলছেন না যে ইনি আপনাকে জীবন থেকে হারিয়ে ফেলতে চান, ইনি আপনাকে হারাতে ভয় পাচ্ছেন। ইনি এটাও বুঝতে পারছেন যে ইনি যদি এখনই হচ্ছে হাই টাইম, এখনই যদি ইনি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপস না নেন, তাহলে আপনি হয়তো এনার জীবন থেকে চিরতরে চলে যাবেন। এটা আপনার পার্সন ভীষণ ভালোভাবে বুঝতে পারছেন। আপনার কথা যখন মনে পড়ছে, তখন ইনি নিজের মনকে শক্ত করার চেষ্টা করছেন, বিকজ ইনি প্রচুর দুর্বল হয়ে পড়ছেন আপনার কথা মনে পড়লে। এনার মনে হচ্ছে যে এনার জীবন থেকে, এনার লাইফ থেকে সব কিছু যেন চলে যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ইনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন যতদূর সম্ভব। কিন্তু এখানে যে প্রবলেমটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি ওনার যে প্রপার স্টেপ এক্ষুনি যেটা নেওয়ার দরকার, সাপোজ এখানে ধরুন ওয়ান্ড এনার্জির দরকার, এক্ষুনি আপনাকে এসে কিছু একটা বলতে হবে, ডিরেক্ট অ্যাকশন নিতে হবে, সাহসী হতে হবে, কনফিডেন্সের সাথে আসতে হবে, বুদ্ধির সাথে আসতে হবে, ইনফরমেশনের সাথে আসতে হবে, ক্ল্যারিটির সাথে আসতে হবে, সেগুলোর এখানে অভাব রয়েছে। শুধুমাত্র এখানে আপনার পার্সন একটা রিজিড ভাবে, একটা গোড়া ভাবে, একটা প্র্যাকটিক্যাল ভাবে ঠিক আছে যাচ্ছি, যাবো, করছি, করবো, কিন্তু এদিকে হারানোর ভয় আছে।
ইনি কিন্তু আপনাকে এনার জীবনে পার্মানেন্টলি ধরে রাখতে চান, কিন্তু সেটা কিভাবে ইনি করবেন সেই আইডিয়ার এখানে অভাব রয়েছে। হ্যাঁ, আর এখানে গতকাল রাত্রে না পুরো প্রেসারে এত চিন্তা ভাবনা করতে করতে, এত হয় নয়, হ্যাঁ না না হ্যাঁ ভালো মন্দ এগুলো ভাবতে এত বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে আপনার স্পেসিফিক পার্সনের গতকাল রাত্রে রীতিমতন মাথার ভেতরটার অবস্থা হয়েছিল প্রেসার কুকারের মতো। ইনি আপনাকে কেন্দ্র করে এনার মধ্যেকার বিভিন্ন রকমের ইমোশনাল বার্ডেনের কথা ভাবছিলেন। এবার এমনটা ভাববেন না যে ইমোশনাল বার্ডেনের কথা ভাবছেন মানে ইনি আপনার উপর দোষ দিচ্ছেন যে এনার ইমোশনাল বার্ডেনের জন্য আপনি দায়ী, বা আপনি এনাকে কিছু বলেছেন, আপনি এনাকে কিছু কষ্ট দিয়েছেন, বা আপনি সেগুলো করে দিয়েছেন। বিষয়টা এমনটা নয়। বিষয়টা হচ্ছে ইনি এনার ইমোশনাল বার্ডেনের জন্য আপনাকে দোষ দিচ্ছেন না, কিন্তু আবার এনার মনে হচ্ছে যে আপনার দিকে এই মুহূর্তে আসতে চাওয়াটা এনার জীবনে একটা বড় বার্ডেনের কারণ। এনার এটাই মনে হচ্ছে যে আপনার দিকে আসতে চাওয়া, আপনার প্রতি কোনো স্টেপ নিতে চাওয়া, এটা এনার কাছে এই মুহূর্তে একটা বড় রকমের ইমোশনাল বার্ডেনেরই কারণ হয়ে উঠছে। ইনি যেন তেন প্রকারেণও আপনাকে কোনোভাবে এড়িয়ে যেতে চাইছেন। ইনি যেন তেন প্রকারেণও আপনাকে, এনার মনে হচ্ছে যে এই মুহূর্তে ইনি আপনাকে ফেস করতে পারবেন না। আবার অপর দিকে এনার মন এনাকে বলছে যে উনি যদি এখনই আপনার কাছে না আসেন, উনি চিরতরে আপনাকে হারিয়ে ফেলবেন, সব শেষ হয়ে যাবে। আর সেটাকেও ইনি কিন্তু মেনে নিতে পারছেন না। সব দিক থেকে না এনার সেই শাঁখের করাতের মতন অবস্থা হয়েছে, মানে এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে, মানে এই 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 ব্যাপার আর কি। দুদিক থেকেই ইনি আর কি একদম পুরো শেষ হয়ে যাচ্ছেন। না তো ইনি যেটাকে স্টেবিলিটি বলে আঁকড়ে ধরছেন সেখানে ঠিক থাকতে পারছেন, না তো ইনি আপনার দিকে প্রপারলি আসতে পারছেন, আর না তো ইনি অন্য কোনো দিকে যেতে পারছেন, আর না তো ইনি নিজের মধ্যে এইগুলোকে চেপে রাখতে পারছেন। যখন ইনি আপনার সাথে গতকাল রাত্রে এনার যা কিছু সিচুয়েশন বা এনার আর আপনার মধ্যে যা হয়েছে, বা ইনি আপনাকে কিভাবে চান, ইনি আপনার প্রতি কি করতে চান, এইসব কথা যখন ইনি মনে করছিলেন, তখন এনার মাথার মধ্যেটা না যেন সমস্ত দিক থেকে এনার মনে হচ্ছিল যে ইনি যেন মানে সব দিক থেকেই যেন শেষ হয়ে যাচ্ছে। সমস্ত দিক থেকে এনার প্রচুর এক্সস্টেড লাগছিল। এনার মনে হচ্ছিল যে ইনি নিজের কাঁধ থেকে, মানে রীতিমতন মানুষের কাঁধের উপর বোঝা চাপিয়ে দিলে যেরকম প্রবলেম হয়, গতকাল রাত্রে আপনার পার্সনের মনের উপর না ওই রকম ধরনেরই বোঝা ছিল। আর এনার মনে হচ্ছিল যে ইনি ওই সব বোঝাকে যেখানে হোক ছুঁড়ে ফেলে দিয়ে জাস্ট পালিয়ে যান। ইনি পালিয়ে বাঁচেন, ইনি পালিয়ে বাঁচতে চাইছিলেন গতকাল রাত্রে। কিন্তু এখানে বড় রকমের কোনো হিলিং জার্নি মানুষের মধ্যে আসার পূর্বে, মানুষের জীবনে কোনো হিলিং আসার আগে, মানুষকে সঠিক প্রতিচ্ছবিটা দেখানোর পূর্বে, এই যে ইনি নিজের লাইফের সঠিক প্রতিচ্ছবিকে দেখতে পান না, ইনি ভুলভাল জিনিসকে নিজের জীবনে স্টেবিলিটি বলে মনে করেন, আজে বাজে জিনিসকে আঁকড়ে ধরে মনে করেন সেখানে এনার উন্নতি হবে, ইনি যেখানে গেলে শান্তি পাবেন, ভালো থাকবেন, সেগুলোকে দেখেও দেখতে চান না। তবে এই জায়গাগুলো এনাকে না প্রচণ্ডভাবে এমনভাবে আঘাত করছে যে আঘাতের মাধ্যমে ইনি জাগতে বাধ্য হচ্ছেন। ইনি এখানে নিজের মধ্যে হিলিং এনার্জিকে আনছেন। ইনি আপনার আর এনার যে সম্পর্ক সেটাকে ইনি ফার্স্টে হিল করতে চান। হতে পারে এই ব্যক্তিটা গতকাল রাত্রে আপনার প্রতি কোনো সহানুভূতির এনার্জিতে আসছিলেন, এই ব্যক্তিটা আপনার জন্য কোনো প্রার্থনাও করছিলেন। এবার আমরা এখানে ক্ল্যারিফাই করে এগোবো। 9 অফ ওয়ান্ডসকে এখানে ফার্স্টে ক্ল্যারিফাই কে করছে দেখে নিই। ওকে, 9 অফ কাপস, ইনি 9 অফ ওয়ান্ডস থেকে 9 অফ কাপস হতে চান। ইনি এনার জীবনে সমস্ত কষ্ট, সমস্যা, টেনশন, যে যা কিছু এনাকে ভালো থাকতে দেয় না, সেই পথকে পার হয়ে ইনি এখানে একটু খুশির মুখ দেখতে চান। ইনি ভালো থাকতে চান, ইনি ভালো থাকতে চাইছেন, ইনি একটু খুশির মুখ দেখতে চাইছেন। ইনি চাইছেন জীবনে একটু যদি ভালো থাকা যায়। ভালো তো সবাই থাকতে চায়, নিজের পছন্দ মতন তো সবাই থাকতে চায়। মানে এখানে আপনি কোথাও গিয়ে এনাকে ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেন, ইনি এটা জানেন, কিন্তু ইনি এই মুহূর্তে এনার যা পরিস্থিতি, ইনি আপনার দিকে আসার পথকে বেছে নিতে পারছেন না। কিছু না কিছু তো এনাকে আটকাচ্ছে। পেজ অফ সোর্স যেভাবে না যেভাবে হোক নিজের সমস্যাকে কাটাতে চায়। এখানে আপনার স্পেসিফিক পারসন নিজের স্টেবিলিটিকে তৈরি করতে চায়, নিজের লাইফের লং টার্ম স্টেবিলিটিকে তৈরি করে নিজের জীবনের সমস্যা কাটিয়ে, অর্থাৎ নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজের কমফোর্ট জোনের জন্য তৈরি হয়ে, নিজেকে একদম প্রপারলি তৈরি করে এই ব্যক্তিটা আপনার দিকে আসতে চাইছেন। ইনি আপনার দিকে আসতে চান, কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করে আসতে চান যাতে এনাকে কেউ পরবর্তীতে দোষ না দেয়, এবং ইনিও যাতে নিজেকে পরবর্তীতে দোষ না দেন। এবং ইনি সমস্ত দিক থেকে চেষ্টা করছেন।
আর ইনি কিন্তু খুব বিনয়ের সাথে চেষ্টা করছেন, কোনো অহংকার ইগো থেকে যে গতকাল রাত্রে বিলং করছিলেন তা নয়। গতকাল রাত্রিরে ইনি কিন্তু আপনার সম্পর্কে অনেক খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করতে পারেন। ইনি গতকাল রাত্রে না লুকিয়ে আপনাকে স্টক করা, অন্য কোনো প্রোফাইল থেকে মেসেজ করার চেষ্টা করা, অন্য কিছু বলার চেষ্টা করা, এগুলোও কিন্তু ইনি করতে পারেন। ওকে, ইনি আপনার সাথে একবার যোগাযোগ করতে চান, ইনি আপনাকে যোগাযোগ করে কিছু একটা বলতে চান, কিন্তু এই মুহূর্তে সেই যোগাযোগ করাটাই না এনার কাছে একটা বিরাট বোঝার মতন মনে হচ্ছিল। এবং এই ব্যক্তিটা যদি আপনার সাথে যোগাযোগ করেন তাহলে ইনি না এসে একদম নিজের মন প্রাণকে আপনার সামনে খুলে রেখে দেবেন। ইনি একদম নিজেকে না একদম মানে উজাড় করে আপনাকে অনেক কিছু বলবেন, এনার সাথে কি কি হয়েছে, এনার কি কি প্রবলেম, এনার কি কি অসুবিধে, এনার কি কি কষ্ট, কি সমস্যা ইত্যাদি ইত্যাদি ইনি আপনাকে একদম উজাড় করে বলে রেখে দেবেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে এই আপনার যে ইনি স্পেসিফিক পারসন, ইনি কিন্তু আপনার প্রতি কোনো রকম কোনো এফর্ট করতে চান, ইনি আপনাকে একটা এফর্ট শো করতে চান, কিন্তু ইনি যে আপনার কাছে আসবেন, ইনি এসে আপনাকে ইমোশনাল হয়ে কেঁদে কেঁদেও অনেক কিছু বলতে পারেন, বা এনার কি কি কষ্ট সেগুলোর কথাও আপনাকে শেয়ার করতে পারেন। এবং পরবর্তীতে এনার মধ্যে একটা বড় রকমের ম্যাচিওরিটি টাইপের জিনিস আসছে, একটা ম্যাচিওরিটি আসছে এনার মধ্যে, ইনি ম্যাচিওর্ড হচ্ছেন। আপনাকে এই কথাগুলো বলার পর বা আপনাকে এই কথাগুলো উনি যে বলবেন সেটা ভাবার পরে না ইনি আবার চেক হয়ে যাচ্ছেন, ইনি খুব রিজার্ভ টাইপের হয়ে যাচ্ছেন, যে না থাক বলবো না, নিজের কষ্টকে নিজেকেই প্রসেস করতে হয়, এটা এক রকমের ম্যাচিওরিটি। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন অনেক কষ্টের মধ্যে দিয়ে নিজের মধ্যে একটা ম্যাচিওরিটিকে পেয়েছেন। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসনের মধ্যে না একটা বড় রকমের ম্যাচিওরিটি এসছে, ম্যাচিওরিটি রেস্টোর হয়েছে, উনি ম্যাচিওর্ড হয়েছেন। সেভেন অফ ওয়ান্ডস, আপনার পারসন নিজের বাউন্ডারিকে হাই করছেন। এই মুহূর্তে যদি আপনার পারসন আপনার সাথে কথা বলছেন না, তবে উনি একটা বড় রকমের হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি নিজেকে হিল করছেন, উনি আগের থেকে অনেক বেশি পরিণত হচ্ছেন। আর আপাতত এই ব্যক্তিটা হয়তো অনেকের সাথেই কম কথা বলছে, একটু রিজার্ভ রয়েছে, একটু চুপচাপ হয়ে গেছে। এই ব্যক্তিটার ভিতর না বিগ বিগ টাইম হিলিং চলছে। হ্যাঁ, সো এই ছিল আজ আপনার জন্য এনার্জি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।